ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনায় যারা জড়িত থাকবে তাদেরকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে ২ সপ্তাহের মধ্যে অর্থাৎ ১৫ কার্যদিবসের মধ্যে এই ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনার বিচার কার্য সম্পন্ন করতে হবে এবং একই সাথে দৃশ্যমান শাস্তির মাধ্যমে একটি উদাহরণ এই সরকারকে সৃষ্টি করতে হবে যারা পুনরায় এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড করার দুঃসাহস না দেখান। আমরা একটি প্রতিবেদনে দেখতে পাই যে প্রতি ১০০ জন ধর্ষকের মধ্যে মাত্র ৩ জনের বিচার হয়, অর্থাৎ বাকি ৯৭ জন ধর্ষক কিন্তু ছদ্মবেশে আমাদের আশেপাশে ঘোরাফেরা করেন এবং এই যে এমন একটি ঘৃণ্য কর্মকাণ্ডে লিপ্ত থাকার পরেও যখন তারা পার পেয়ে যান তখন তারা কিন্তু দ্বিতীয়বার এই ঘটনাটি ঘটানোর দুঃসাহস কিন্তু তারা দেখান, যার ফলে এই অপরাধ প্রবণতা কমছে তো নাই বরং দিন দিন এটি প্রবল আকারে বৃদ্ধি পাচ্ছে বলে আমরা মনে করছি এবং এটি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটি আশঙ্কা বলে আমরা মনে করছি এবং এ ধরনের কোনো পরিস্থিতি আমরা আর এই ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে বিদ্যমান দেখতে চাই না। আমরা একটি সুখী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই যেখানে সকল নাগরিক তাদের নাগরিক সেবা নিয়ে নিরাপদে এই রাষ্ট্রে বসবাস করতে পারবেন এবং যে ধর্ষণ সহ নানান ধরনের অপরাধ প্রবণতা কিন্তু দিন দিন বেড়েই চলছে। আমার মনে হয় যে ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা বিচারহীনতা সংস্কৃতি আর দেখতে চাই না, আমরা বিচারের যে দীর্ঘসূত্রিতা সেটি আর আমরা দেখতে চাই না। আমরা চাই না যে বিচার ব্যবস্থাকে বিলম্বিত করে কোনো একটি পক্ষ সুযোগ সুবিধা নিয়ে আসলে ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনা থেকে আর পার পেয়ে যাক। আমরা গত কয়েকদিনে যে বিষয়টি লক্ষ্য করেছি যে ৭ মাসের শিশু থেকে শুরু করে শিশু আসিয়া সহ নানান বয়সী নারীরা কিন্তু ধর্ষণ থেকে শুরু করে ধর্ষণের হুমকি পর্যন্ত পাচ্ছেন, যেটি আসলে এই ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে কোনোভাবেই কাম্য নয়। সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক সংগঠনের সাথে বসে একটি রোডম্যাপ জাতির সামনে উত্থাপন করবেন যাতে করে এই ঢাকা শহর থেকে শুরু করে একেবারে প্রান্তিক অঞ্চল পর্যন্ত একটি সচেতনতামূলক ক্যাম্পেইনের মাধ্যমে সকল মহলে এই ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের কার্যকারিতা এবং এটির আফটার ইফেক্ট এবং এই ধরনের অপরাধ প্রবণতার সাথে যদি কেউ জড়িত থাকে তারা কোন ধরনের শাস্তির মধ্য দিয়ে যেতে পারে এটির একটি সুস্পষ্ট ব্যাখ্যা রাষ্ট্রকে দাঁড় করাতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য যে সকল বিশেষ করে আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা সহ যারা রয়েছেন তাদের কাছে আমার আহ্বান থাকবে যে তারা একটি সুস্পষ্ট ব্যাখ্যা এবং আইনি প্রক্রিয়া থেকে শুরু করে এই যে দর্শকদেরকে দ্রুত বিচার কার্য নিশ্চিত করার লক্ষ্যে একটি বিশেষ সেল গঠন করতে হবে এবং এটির দ্রুত কার্যকারিতা নিশ্চিত করতে হবে। অন্যথায় যেই জনরসিত মধ্যে তাদের অ্যাগেনস্টে শুরু হয়েছে সেটি কিন্তু প্রকট আকার ধারণ করবে এবং ভবিষ্যতে তাদের এই ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ পর্যন্ত করা লাগতে পারে বলে আমরা মনে করছি। এই যে ৮ বছরের আসিয়াকে তো নিশ্চয়ই পোশাকের কারণে ধর্ষিত হতে হয়নি, আপনি যে ৭ মাসের শিশুর ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে সেটি নিশ্চয়ই পোশাকের জন্য হয়নি। আমার কাছে যেটি মনে হয় যে এ ধরনের ঘটনা ঘটার ক্ষেত্রে মানসিকভাবে হয়তো যারা এটির সাথে জড়িত তারা মানসিকভাবে বিকারগ্রস্ত বলে আমরা মনে করছি। তাই আমরা সকল মহলে একটি সচেতনতামূলক ক্যাম্পেইনের আহ্বান জানাচ্ছি।